আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয় আর কাঁদে বলে, ও বিশ্ব নবী, আমার নাম আব্দুল উজ্জা, আমি আমার মালিকরে এক আল্লাহ বলে স্বীকার করছি। আমার মালিকরে আমি আল্লাহ বলে ডাকার কারণে আমার গায়ের পোশাকগুলো শুধু তাই নয়, আমার যা কিছু আছে সব কিছু আমার কাকা নিয়ে নিছে। ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, ও মায়ের নবী, আমার চাচা লাস্টে বলে, আব্দুল উজ্জা তোর লঙ্গিটাও খুলে দে, আর বলে যদি লঙ্গি না দেস তাহলে ঈমান ছাড়, বাকি আমার সম্পদগুলো নি, ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু নি। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যেই ঈমান আমার ভিতরে ঢুকছে ওই ঈমানের দামি ছাড়তে পারি না। প্রয়োজন হইলে গাড়ি বাড়ি ইজ্জত সব কিছু হারাবো, প্রয়োজন হইলে জীবনটাও দিব, তবে আমি ইজ্জত ছাড়তে পারবো না। বিশ্ব নবী বলে, তোমার নাম কি যুবক? ওই যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা হঠাৎ করে তিনি একদিন এসে মক্কা নগরীতে বলতেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল উজ্জার মাও নাই, বাবাও নাই, সৎ মার গড়ে লালন পালন হয়, তার কাকা তারে লালন পালন করে। আব্দুল উজ্জা যখন তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছে, বাবা, এই কথা যখন তার কাকা জানতে পারছে, তার ভাতিজা আব্দুল উজ্জা তার বাপ দাদার ধর্ম লাত মানব এগুলোকে চুনমা কালি মেখে সে কালিমার দাওয়াত গ্রহণ করছে। এবার তার কাকা বুঝতে পারলো আমার ভাতিজা আমার বাপ দাদার ধর্মে চুনকালি মেখেছে। যখন ইমানের স্বীকৃতি দিল, এরপর তার কাকা ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা ভাতিজা, তোমার এই পর্যন্ত আমি যত জিনিস দিয়েছি, যত কিছু দিয়েছি, সব কিছু তুমি ফেরত দাও। আব্দুল উজ্জার কোনো দোষ নাই, তার দোষ একটাই, সে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, আমার মালিক আল্লাহ রে এক বলে স্বীকার করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহ। আব্দুল উজ্জারে তার কাকা ডাক দিয়ে বলে, আমি যা কিছু দিয়েছি এই পর্যন্ত সব কিছু তুমি ফেরত দাও। আব্দুল উজ্জা ঘরের ভিতরে ঢুকিয়া কাকা যা কিছু দিয়েছে সব কিছু দিয়ে দিছে। তারপর এবার আব্দুল উজ্জার কাকা ডাক দিয়ে বলে, রে ভাতিজা, সব কিছু দিছ, কিন্তু এখনো একটা জিনিস বাকি রয়ে গেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, রে কাকা, কোন জিনিসটা বাকি রয়ে গেছে? আপনি যা যা দিয়েছেন সব কিছু তো আমি দিলাম। আব্দুল উজ্জার কাকা ডাক দিয়ে বলে, তুমি সব দিয়েছো ঠিক আছে, তোমার পরনের লুঙ্গিটা তো আমার দেওয়া লুঙ্গি। যুবক ভাইরা, সাহাবীদের শানে কথা বলতে গেলে খুব মাপকাঠি দিয়ে বলতে হবে। আব্দুল উজ্জারে তার কাকা লুঙ্গিটা চাওয়ার সাথেই খোলা নাই,
আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, রে কাকা, আমি তো 18 বছরের যুবক, লুঙ্গিটা না নিলে হয় না। কাকা, লুঙ্গিটা না নিলে হয় না। এবার তার কাকা ডাক দিয়ে বলে, রে আব্দুল উজ্জা, হয়তো বা লুঙ্গি দিবি, না হয় ঈমান ছাড়বি। যদি তুই লুঙ্গি না দাস তাহলে ঈমান ছেড়ে দে, যা কিছু ফেরত নিছি আবার সব তোর ফেরত দিব ভাতিজা। এ যুবক বাবাজিরা আমার, কেমন যুবক আব্দুল উজ্জা! আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও কাকা, লঙ্গি চাইছেন, লঙ্গি খুলে দিলাম, ঈমান বানাইলাম সঙ্গী, নিয়ে নাও লঙ্গি, নিয়ে নাও। ও যুবক, তুমি কতদিন লুঙ্গ হইছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, রে মালিক, ঈমান আনার কারণে আজকে আমি সর্বহারা হয়ে গেলাম। আমি কেমনে যাব ওই মদিনা? আমার তো পরনে কিছু নাই। এ যুবক আব্দুল উজ্জা তখন আমার মালিকটা ডাইকে ডাইকে বলে, ও মালিক, আমার চাচা আমার ঈমানের ভিতরে আঘাত করছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, কাকা, শুধু লঙ্গে কেন, সব কিছু দিতে রাজি আছি, জীবনটাও দিতে রাজি আছি, তবে ঈমান দিতে রাজি নাই। আব্দুল উজ্জা একটা দৌড় মারে তার সৎমার কাছে গেছে, যায় তার মার ডাক দিয়ে বলে, মা, ও মা, মা। সৎ মা তো গরিব মানুষ, ঘর থেকে বের হয়ে দেখে আব্দুল উজ্জার গাটা উলঙ্গ। মা এভাবে চোখটা ডাইকে বলে, রে বাবা, তোর কেন এই অবস্থা? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, রে মা, আজকে ঈমানের আনার কারণে আমার কাকা সব কিছু নেওয়ার পরেও আমার লুঙ্গিটাও খুলে রেখে দিয়েছে। ও মা, তোমার কাছে কোনো কাপড় থাকলে আমার এক টুকরা কাপড় দাও না, আমি সতরটা ডেকে নিব। আব্দুল উজ্জার ওই সৎ মা একটু দেরি করে নাই রে যুবক। আব্দুল উজ্জার মা, সৎ মা বড় গরিব মানুষ ছিল, ঘরের ভিতরে একটা কম্বল ছিল, কম্বলটা আনিয়া কম্বলটা যখন আব্দুল উজ্জার হাতে দিছে, আব্দুল উজ্জা কম্বলটা দুইটা ভাগ করছে, ভাগ করে এক ভাগ তার মারে দিয়ে দিছে, আর এক ভাগ দিয়ে কোনো রকম এরকম ভাবে বেঁধে নিছে। বাঁধার পরেও দেখে একটু ফাঁক থাকে। ও যুবক বাবাজিরা আমার, আব্দুল উজ্জা এরকম করে যখন কম্বলটা বাঁধলো, বাঁধার পর থেকে একটু ফাঁক থেকে এবার ওই বাঁধনটা একটু ঘুরায়া রানের দিকে দিয়ে দিছে, যাতে করে সতর এগুলো লজ্জা স্থান না দেখা যায়। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও মা, আমি আর এই মক্কা থাকবো না। ও মা, আমি আর এই মক্কাই থাকবো না। মক্কার মানুষগুলো আমার বিরোধী হয়ে গেছে, আমার পিছে লেগে গেছে আমি কালিমা পড়ার কারণে। ও মা, তুমি আমার মাফ করে দিও, আমি ওই মদিনায় চলে যাব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা, আব্দুল উজ্জার কত দামি ঈমান। মক্কা থেকে মদিনা অনেক পথ,
হেঁটে হেঁটে তিনি হাঁটি হাঁটি পা পা করে যখন তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন, গায়ে কোনো কাপড় নাই, কোন রকম একটা কাপড় দিয়ে কম্বলের টুকরা দিয়ে সতরটা ঢাকছে। যাইতে যাইতে তার পেটে বড় ক্ষুধা, যায় দেখে বিশ্ব নবীজি মসজিদ নববীর এক কোনায় সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছে। আব্দুল উজ্জা মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে আমার নবীর যে চেহারার দিকে তার চোখটা পড়ার পর আব্দুল উজ্জার চোখটা আর এদিক সেদিকে একটা বড় ঘুরাই না। নবীজির এত সুন্দর চেহারা, নবীর চেহারা দেখার পর আব্দুল উজ্জা মনে মনে ঘোষণা দেয়, ও আমার মালিক, আমার মনে যত দুঃখ বেদনা ছিল আমার পয়গম্বর চেখা দেওয়ার পর আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। আব্দুল উজ্জা মসজিদে নববীর পাশে দাঁড়ায়া নবীর দিকে চায়া আছে। চায়া থাকার পর নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। নবী তখনও আব্দুল উজ্জার দিকে তাকাই না। হঠাৎ করে বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন চায়া দেখে মসজিদে নববীর দরজার সামনে একটা যুবক কোন রকম ভাবে দাঁড়ায় আছে। চেহারাটা বড় সুন্দর, মায়াবী চেহারা, পেটটা শুকিয়ে গেছে, বড় ক্ষুধার্ত মানুষ। নবীজি ওই যুবককে দেখার পর, ও যুবক, কোন নবীর উম্মত হইয়া তুমি নবীর একবার চিন্তা করলা না? আজকে আমার নবীরে নিয়ে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীর বিরুদ্ধে নাস্তিক বেঈমান মুরতাদে বাচ্চারা কথা বলে। ও যুবক, তোমার যদি তুমি ইমানদার দাবি করে থাকো তাহলে নবীর ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন জীবনটাও দিতে হবে, ঠিক কিনা? এরপর বিশ্বনবী দেখে আব্দুল উজ্জা মসজিদ নববীর সামনে দাঁড়ায় আছে। বিশ্বনবী আব্দুল উজ্জার দেখার পর একটা সেকেন্ড আর দেরি করে নাই, দয়ার নবী, মায়ার নবী উঠে এসে ডাক দিয়ে বলে, তুমি কে যুবক, তোমার পরিচয় কি? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয় আর কাঁদে বলে, ও বিশ্ব নবী, আমার নাম আব্দুল উজ্জা, আমি আমার মালিক রে এক আল্লাহ বলে স্বীকার করছি। আমার মালিক আমি আল্লাহ বলে ডাকার কারণে আমার গায়ের পোশাকগুলো শুধু তাই নয়, আমার যা কিছু আছে সব কিছু আমার কাকা নিয়ে নিছে। ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, আমার চাচা লাস্টে বলে, আব্দুল উজ্জা তোর লঙ্গিটাও খুলে দে, আর বলে যদি লঙ্গি না দেস তাহলে ইমান ছাড়, বাকি আমার সম্পদগুলো নি, ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু নি। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যেই ইমান আমার ভিতরে ঢুকছে ওই ইমানের আমি ছাড়তে পারি না। প্রয়োজন হইলে গাড়ি বাড়ি ইজ্জত সব কিছু হারাবো, প্রয়োজন হইলে জীবনটাও দিব, তবে আমি ইজ্জত ছাড়তে পারবো না। বিশ্ব নবী বলে, তোমার নাম কি যুবক? ওই যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা অর্থ হইছে শয়তানের গোলাম। বিশ্ব নবী আব্দুল উজ্জার এই করুণ অবস্থা দেখিয়া নবী আর চোখের পানি রাখতে পারে না। নবী আব্দুল উজ্জারে মসজিদে নববীর এক কোনায় নিয়ে গেলেন, যেখানে নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। ওই জায়গাটা নাম হয়েছে আসহাবে সুফা। নবী আব্দুল উজ্জারে নেওয়ার পর এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা,
তোমাদের কার কাছে বাড়তি লুঙ্গি আছে? একটা লুঙ্গি দিবা আমার এই আব্দুল উজ্জার জন্য, যে আব্দুল উজ্জা ধনীগরের সন্তান ছিল, কত সুন্দর চেহারা, প্রত্যেক দিন নতুন নতুন জামা পরতো। আজকে সে আমার মালিক রবকে এক স্বীকার করার কারণে বাড়ি গাড়ি বিটা সম্মান ইজ্জত বিবস্ত্র অবস্থায় আমি নবীর দরবার আসছে, কে আছে তোমাদের মধ্যে একটা লুঙ্গি দিবা? এক সাহাবী তারা বলে, ও পয়গম্বর, আমার একটা বাড়তি লুঙ্গি আছে, আমার ভাই আব্দুল উজ্জার আমি লুঙ্গিটা দিতে চাই। আবার এক সাহাবী একটা লুঙ্গি দিল। আবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, কার কাছে একটা চাদর আছে আমার আব্দুল উজ্জার দিবানি? আমার আব্দুল উজ্জার বড় দামি মান, কে দিবার? এক সাহাবী বলে, ও বিশ্বনবী রহমাতাল লিল আলামিন, আমার একটা বাড়তি চাদর আছে, আমি আমার চাদরটা আব্দুল উজ্জারে দিতে চাই। এরপর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আমার আব্দুল উজ্জার দিকে তোমরা লক্ষ্য করছো? আমার আব্দুল উজ্জা অত্যন্ত ক্ষুধার্ত, তার পেটটা পিঠের সাথে লেগে গেছে। তোমাদের কারো কাছে কি খুরমা খেজুর আছে? আমার আব্দুল উজ্জা আমি একটু খাওয়াবো। এক সাহাবী ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীজি আমার কাছে কিছু খুরমা খেজুর আছে, আমি দিব, নিবেন কিনা? আবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, সাহাবী খুরমাগুলো আনো। আনার পর বিশ্বনবী বলে, এই আব্দুল উজ্জা হচ্ছে মেহমান, আর আমি বিশ্বনবী হইছি মেজবান। তোমার খুরমা খেজুরগুলো, এই খেজুরগুলো আমার হাতে দাও। আমার আব্দুল উজ্জার ইমান বড় দামি, ইমান আনার কারণে সব কিছু হারাইছে। বিশ্বনবী ওই খুরমা খেজুরগুলো নিয়া আব্দুল উজ্জার মুখে দেয়, আব্দুল উজ্জা খায়। সাহাবীরা এই দৃশ্য দেখে দেখে আর বলতেছিল, ও আব্দুল উজ্জা, তোমার ভাগ্য কত ভালো, তুমি বিশ্বনবীর দরবারে আসার পর বিশ্বনবীর বরকতি হাতে তোমারে খাবার খাওয়ায় দাও। আব্দুল উজ্জা এই অবস্থায় নবীজির হাতে খাবার খাইলেন। খাবার খাওয়ার পর নবীজি আব্দুল উজ্জার আসহাবে সুফার ভিতরে জায়গা দিয়ে দিলেন। আসহাবে সুফার ভিতরে থাকে আর কোরআন তেলাওয়াত করে আমার মালিককে ডাকে। কি বলে ডাকে জানেন নাকি? আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আর মাঝে মাঝে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, এই বলে ডাকে মালিকরে। আর কোরআন তেলাওয়াত করে এইভাবে যখন ডাকতেছিলেন, পরের দিন সকালবেলায় সাহাবে কেরামরা বিশ্বনবীজির দরবারে যায় বলে, ও নবীজি, ও রহমাতাল লিল আলামিন, আব্দুল উজ্জা সারা রাত জোড়া জোড়া কোরআন তেলাওয়াত করছে আর আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে, তার জন্য আমরা ঘুম আসতে পারি না। ও পয়গম্বর, একটু আব্দুল উজ্জারে বলে দেন না। আমার মায়ার নবী, আমার দয়া নবী কি বলেছিল জানো রে যুবক ভাইরা? আমার মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল উজ্জার ইমান বড় দামি, ইমান বড় তাজা, তাকে তোমরা বাধা দিও না, সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করুক আর আমার মালিককে ডাকুক। এইভাবে আব্দুল উজ্জা থাকতে 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 আসহাবে সুফার ভিতরে থাকে। হঠাৎ করে কিছুদিন পর তাবুকের যুদ্ধ। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কার কাছে কি মালপত্র আছে, কে কি দান করবা? কিছুদিন পরে তাবুকের যুদ্ধ।
বিশ্বনবীর এই কথা, বিশ্বনবীর এই ঘোষণা শোনার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে যে জিনিস আছিল সে ওই জিনিসগুলো বিশ্বনবীর কাছে দান করতেছে যুদ্ধের জন্য। কিসের যুদ্ধ ছিল যুবক? কিসের যুদ্ধ ছিল? হক বাতিলের যুদ্ধ ছিল। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য নবীজি সাহাবীদের কাছে সহযোগিতা চাইছে। যখন সকল সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য সকলেই দান করতেছিল, এই দৃশ্য আব্দুল উজ্জা দেখে আর চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে, আল্লাহ আমি তো বড় নিঃস্ব, তোমার মায়ার নবী, তোমার দয়ার নবী যুদ্ধের জন্য সহযোগিতা চেয়েছে, আমি আব্দুল উজ্জার কাছে তো কিছুই নাই, আমি কি দিব আল্লাহ? চোখের পানি আর ছাড়ে আর বলে, আল্লাহ আমি তো আজকে যুদ্ধের জন্য কিছুই দান করতে পারলাম না। বিশ্বনবী যখন যুদ্ধের সরঞ্জাম সবকিছু সংরক্ষণ করলো, করার পর বিশ্বনবীজি তাবুকের যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে বের হয়ে গেছে, রাস্তায় বের হয়ে গেছে। এমন মুহূর্তে আব্দুল উজ্জা এসে বলে, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি তাবুকের যুদ্ধের জন্য সাহাবীদের কাছে সহযোগিতা চাইছেন, সাহাবীরা যে যেইভাবে পারছে সহযোগিতা করছে, আমি আব্দুল উজ্জার কিছুই নাই, আমি কি দিব নবীজি? আমি তো, আপনি তো জানেন আমি নিঃস্ব। এবার নবীজি আব্দুল উজ্জারে বলে, তোমার কিছুই দিতে হবে না, তোমার কিছুই দিতে হবে না। নবীজি তাকে সান্ত্বনা দিতেছিল, গায়ের ভিতরে হাত বোলাই দিতেছিল। এরপর নবী ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি তো যুদ্ধের জন্য কিছুই দিতে পারলাম না, কিছুই দান করতে পারলাম না, আপনি জানেন আমি নিঃস্ব, আমার কাছে কিছুই নাই, আপনার কাছে আমি এমন একটা জিনিস চাই, দিবেননি পয়গম্বর? নবী ডাক দিয়ে বলে, এবার আব্দুল উজ্জা তুমি যা চাইবে আমি বিশ্বনবী তাই দিব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে ধন সম্পদ কিছুই চাই না, আপনি শুধু দোয়া করবেন আমি আব্দুল উজ্জা রক্ত যেন আল্লাহর দ্বীনের জন্য কবুল হয়ে যায়। আব্দুল উজ্জা নবীর কাছে দোয়া চাইলেন যাতে করে তিনি শহীদ হইতে পারেন। কিন্তু বিশ্বনবী কি দোয়া করলেন জানেন যুবক? বিশ্বনবী হাত তুলে বলেন, মালিক, আমার আব্দুল উজ্জার রক্ত আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল উজ্জা এই দৃশ্য দেখে বলে, ও হাবিব পয়গম্বর, আমি আপনার কাছে দোয়া চাইলাম যাতে করে আমি শহীদ হইতে পারি, কেন আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন? বিশ্বনবীজি ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ যুলবাকাতাইন, তুমি ঈমান আনার জন্য, আল্লাহকে রব হিসেবে স্বীকার করার জন্য তুমি বাড়ি ঘর ক্ষমতা রং ঢং চাকচিক্য সব কিছু ত্যাগ করেছ, তোমার ঈমান বড় দামি, যাও যাও, তোমার ঈমান আল্লাহর কাছে তো দামি, তোমার শহীদ হইতে হবে না, তোমার গায়ে যদি কোনো ঠান্ডা জ্বর এসে মারা যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মৃত্যু দিয়ে দিবে। এরপর
বিশ্বনবীজি একটা গাছের বাকল এনে, কোন কোন বর্ণনা আছে আব্দুল উজ্জা ডান হাতে অথবা বাম হাতে অথবা শরীরে কোনো কাছে লাগায়া বলতেছিল, আব্দুল উজ্জা তুমি চলে যাও, তুমি অবস্থান করো, তোমাকে যুদ্ধ যেতে হবে না, তোমার যদি কোনো ঠান্ডা জ্বর এসে মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের মৃত্যু দিবে। এ মুসলমান ভাইরা, আব্দুল উজ্জা যখন বিশ্বনবীর দরবারে আসছিল, আমার নবীও আব্দুল উজ্জার দুইটা জামা দিয়েছিল। এই জন্য আব্দুল উজ্জার নামটা আল্লাহর নবী বিশ্বনবী তার নামটা আব্দুল উজ্জা বাদ দিয়ে তাকে আব্দুল্লাহ নাম রেখেছিল। আর নবীর দুইটা জামা পাওয়ার কারণে তার উপাধি হয়েছিল আব্দুল্লাহ বিন জুলবাকাতাইন। নবী যখন আব্দুল্লাহ জুলবাকাতাইনের জন্য দোয়া করলেন, নবীজি তাবুকের যুদ্ধ চলে গেলেন। কিছুদিন পর খবর আসলো আব্দুল উজ্জা না আব্দুল্লাহ জুলবাকাতাইন সে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্ব নবীজির কাছে যখন এই সংবাদ আসলো, নবীজি সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, আমার এই সাহাবীর লাশের সাথে তোমরা আদব রক্ষা করে চলো, আমার এই সাহাবীর কে তোমরা গোসল দাও, কাফনের কাপড় পরাও এবং তার কবরটা খনন করো, আমি বিশ্বনবী তার জানাজা পড়াবো। যখন আব্দুল উজ্জার জানাজা হয়ে গেল, সাহাবীরা যখন মাটি দিয়ে দিলেন, নবীজি সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা তোমরা একটু দূরে যাও, আমি আমার এই সাহাবীর জন্য একটু আমার মালিকের কাছে পার্সোনাল দোয়া করব। যুবক, কেমন দামি সাহাবী ছিল আব্দুল্লাহ জুলবাকাতাইন। আব্দুল্লাহ জুলবাকাতাইনের যখন দাফনটা হয়ে গেল, পুরো মাটিতে হয়ে গেল, সাহাবীর একটু দূরে সরে গেল। নবীজি আব্দুল্লাহ জুলবাকাতাইনের বুক বরাবর হাতটা রেখে তিনি দোয়া করছিলেন। কি দোয়া জানো নেই যুবক? হাতটা এইভাবে রেখে বলতেছিলেন, ও আমার মালিক, আব্দুল্লাহ জুলবাকাতাইন আমার বড় আদরের সাহাবী ছিল। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি নবীজি আমার এই সাহাবী আব্দুল্লাহ জুলবাকাতাইনের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম। ও আমার মালিক, তুমি আমার আব্দুল্লাহর জন্য রাজি খুশি হয়ে যাও। এইভাবে যখন দোয়াটা করতেছিলেন, এই দৃশ্য সাহাবীরা দেখতেছিল। জলিলুল কদর এক সাহাবী এই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদে, বলেন, আল্লাহ, আজকে আব্দুল্লাহ তোমার ভাগ্য কত ভালো, এই কবরটা যদি আমার হইতো। যেখানে বিশ্বনবীজি হাত থেকে বলতেছে, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য আমি রাজি খুশি, তুমি রাজি খুশি হয়ে যাও। এই দৃশ্য সাহাবীরা দেখতেছিল আর কাঁদতেছিল। সাহাবী দেবীতে কান্নার রোল পড়ে গেছিল। ও যুবকরা, কেমন দামি ইমান, ইমানের জন্য কত কষ্ট করেছে, কালিমার জন্য কত কষ্ট করেছে আব্দুল্লাহ জুলবাকাতাইন। যুবক, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য তোমার যদি প্রয়োজন হয় তুমি জীবন দিবা, ঘরবাড়ি ছাড়বা, ইজ্জত ছাড়বা, তবুও তুমি ইমান ছাড়তে পারবা না। ও যুবক বাবাজিরা আমার, তুমি কার পিছে ঘোরাফেরা করো, কাকে তুমি মডেল হিসেবে মানো, তুমি কার পিছে সময় ব্যয় করো, তুমি কি একটাবার ভাবো না মালাকুল মউত তো তোমার পিছে ঘুরতেছে, মালাকুল মউত আমার মালিকের অপেক্ষা করতেছে, মালিকের অর্ডার হবে আর তোমাকে খাপ মেরে ধরে তোমার থেকে জানটা বের করে নিবে।
ও যুবক, তুমি কি একটাবার ভাবো না তোমার জন্য বাজারে মার্কিন কাপড় এসে পড়ছে? ও যুবক, ও বৃদ্ধ বাবারা, তুমি এখনো গুনাহ ছাড়তে পারলা না? তুমি কি একটাবার ভাবো না তোমার জন্য 20,000 বাস্তর হয়ে গেছে? ও যুবক, তুমি কি একটাবার ভাবো না তোমার জন্য ওই কবর প্রত্যেকদিন তোমাকে ডাকে, তোমারে বলে, ও যুবক, তুমি আমার কাছে আসার আগে তুমি ঈমান, তোমার সম্বল খাঁটি মুসলমান হয়ে এসো। তুমি কি একটাবার ভাবো না ওই কিয়ামতের ময়দানে তোমার আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার আল্লাহ জানা দেন কি জানো নেই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন না। সন্তান তোমাকে বাবা বলে পরিচয় দিবে না, বাবা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। কেউ তোমাকে পরিচয় দিবে না। শুধু সকলেই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। সকল নবীরাও একই কথা বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। সকলেই শুধু নিজে বাঁচার চিন্তা ভাবনা করবে। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ দৃশ্য হবে। এত মানুষের ভিতরে একজন নবী, একজন মানব, একজন মহামানব, তিনি তার নিজের কথা ভাববেন না, তিনি তার নিজের কথা ভাববেন না, তিনি বলবেন না ইয়া নাফসিও বলবেন না, তিনি শুধু বলবেন আল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে তুমি জান্নাতি করে দাও। এ যুবক, এখনো সময় আছে। তুমি গান বাজনা, রং তামাশা সব কিছু ছেড়ে দাও। মদ খাওয়া ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, চোর ডাকাতি সব কিছু ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে সিলিন্ডার করো। আমার আল্লাহ বলে কি বলে জানোনি? আমার আল্লাহ মায়া করে দয়া করে ডাক দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুম ফাইয়ায়া ফা'বুদুন। আমার আল্লাহ মায়া করে ডাক দিয়ে, দয়া করে ডাক দিয়ে বলে, বান্দা তুই গুনাহ করছস, তুই জিনা করছস, তবু আমার কাছে আয়। তুই খুন করছস, তবু আমার কাছে আয়। তুই ডাকাতি করছস, তবু তুই আমার কাছে আয়। মিথ্যা কথা বলছস, তবু তুই আমার কাছে আয়। নামাজ ত্যাগ করছস, তবু তুই আমার কাছে আয়। তুই যাকাত দিস নাই, তবু তুই আমার কাছে আয়। হজ ফরজ হয়েছে, তুই হজ করস নাই, তবু তুমি আমার কাছে আয়। তোর চোখের পানি বড় দাম। তুই যখন চোখের পানি ছেড়ে দিয়ে একবার আমার আল্লাহ বলে ডাকবি আর নিজে নিজে ভাববি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বলবি, আল্লাহ আমি নিজের উপর জুলুম করছি, নিজের নফসের উপর ধোঁকা দিয়েছি, আল্লাহ তুমি যদি আমার মাফ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের সহি বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সিরাত সুরাত মেনে এবং তার সিরাতগুলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মানার তৌফিক দান করুক। আর আমরা নবীকে ভালোবাসবো কিভাবে জানেননি? নবীকে ভালোবাসবো নবীর সুন্নাতগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু আদায় করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুক।